إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ তাআলা আমাদের জবান দিচ্ছেন নিয়ামত। বহু মানুষ এই জমিনে আছে যাদের জবান বন্ধ, তাদেরকে আমরা বুবা বলি, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যে জবানের নিয়ামত দিয়েছেন, এটা শুকরিয়া যদি সারা জীবন আদায় করি শেষ করা যাবে? আসুন জবানের জন্য আজকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এই আওয়াজে খুশি না তো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সারাটা দিন আমাদের জবানকে দুনিয়ার নানান প্রয়োজনে ও প্রয়োজনে কাজে ব্যবহার করি, অনেক জায়গায় ব্যবহার করি যেখানে কোনো সওয়াব নাই বরং গুনাহ হয়। এই মাঠে বসে এখন আমরা যা বলবো, আমাদের জবান থেকে যা বের হবে, এখানে আল্লাহর গুণগান হবে, আল্লাহর হাবিবের গুণগান হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে। প্রতিটা কথার মধ্যে সওয়াব আছে না নাই? ইয়াকিন বিশ্বাস আমরা আসেনি? তাহলে জবানকে ব্যয় করাই এই জায়গায় বেশি প্রয়োজন, যাতে পরকালে এই জবান যেন নাজাতের উসিলা হয়। আল্লাহর হাবিবের প্রতি ইশক, মোহাব্বত, হৃদয়ের ভালোবাসা থেকে একটু জবান খুলে দুরূদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जाकोनी के सामने चेहरा दिखा ले ना मुझे, सीना पे दस्ते करम और के निबाले ना मुझे। अल्लाहुम्मा जुरे जुरे सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ मुहम्मद हशर में साथी बना ले ना मुझे, रोज़े महशर दस्ते अपने से पिला ले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ज़बान कुले ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলা হয়েছে যে মা বাবার বিষয়ে ওয়াজ করার জন্য। মা বাবার হক, সন্তানের মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, কতটুকু হক আছে সে বিষয়ে।
সম্মানিত হাজিরিন, আজ যত দিন যাচ্ছে আমরা যেটা লক্ষ্য করি, আজ থেকে যদি 20 বছর আগের কথাও বলি, মানুষ মা বাবার প্রতি যতটুকু শ্রদ্ধাশীল ছিল, মা বাবার প্রতি যতটুকু আনুগত্যশীল ছিল, যত দিন যাচ্ছে মানুষ এখন মা বাবার আনুগত্য থেকে অনেক দূরে। ঠিক কিনা বলেন? তো আমরা আজকে জানবো, আমার মধ্যে ত্রুটি থাকলে আমি সংশোধন হব, আপনার মধ্যে ত্রুটি থাকলে আপনি সংশোধন হবেন। এই জন্য তো ওয়াজ মাহফিল। এখানে আমরা সবাই মুসলমান, সবাই ইমানদার দাবিদার। হয়তো আমলে ত্রুটি আছে, কারো আমল কম, কারো আমল বেশি, আমাদের চিন্তাগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এই ভুল থেকে বেরিয়ে আসার জন্য তো ওয়াজ মাহফিল। কোরআন এবং সুন্নাতে আল্লাহ তাআলা, আমরা দেখব কোরআন এবং সুন্নাহর মধ্যে কি পরিমাণ মা বাবার দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আদেশ করলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, তবে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা আদেশ জারি করলেন, নির্দেশ দিলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কারো গোলামি করিও না, তবে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো, মহব্বত করো, ভালোবাসো। সম্মানিত হাজিরিন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমরা যদি তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, দুর্বল অবস্থায় পাও, আহাদুহুমা দুইজন থেকে একজনকে, আও অথবা কিলাহুমা দুইজনকে জীবিত পাও, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ বলিও না। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কিবার মানে বুড়া অবস্থায় পাও, দুর্বল অবস্থায় পাও, অসহায় অবস্থায় পাও, আহাদুহুমা দুইজন থেকে একজনকে জীবিত পাও, আও কিলাহুমা অথবা দুইজনকে তুমি জীবিত পাও, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দ বলিও না। এখানে উফ বলতে কি বোঝানো হয়েছে? আমরা যখন কোনো জায়গায় আঘাত পাই, কষ্ট পাই, তখন কি বলি? একটু কথা বলেন আমার সাথে, কি বলি? উফ, উফ বলে উঠি। এটা বাংলা ভাষা না, এটা কোরআনের ভাষা। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন কোরআনে, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের মা বাবাকে উফ বলিও না। আমরা আঘাত পাইলে উফ বলি, কষ্ট পাইলে উফ বলি। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে, তোমরা তোমাদের মা বাবাকে উফ বলিও না। এর অর্থ কি? উলামায়ে কেরাম দুটি ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, তুমি তোমার মা বাবারে এমন কোন দুঃখ কষ্ট দিও না যে দুঃখ কষ্ট দেওয়ার ফলে মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করে। আরেকটি ব্যাখ্যা, অথবা তোমরা তোমাদের মা বাবার প্রতি বিরক্ত হয়ে তোমরা নিজেরাও উফ শব্দ উচ্চারণ করিও না। উলামায়ে কেরামদের ব্যাখ্যার বাস্তবতার মিল কত চমৎকার দেখেন। অনেক সন্তান আছে, মা বাবারে দুঃখ দেয়, মা বাবারে কষ্ট দেয়, মা বাবার সাথে বাজে ব্যবহার করে, মা বাবা উফ শব্দ উচ্চারণ করে। আছে না নাই? কথা বলেন না। আছে, আছে। আবার উলামায়ে কেরামদের ব্যাখ্যা বাস্তবে কেমন মিলে দেখেন। অনেক সন্তান আছে মা বাবার প্রতি বিরক্ত হয়ে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অসহায়, একবারের জায়গা যখন বারবার প্রশ্ন করে বিরক্ত হয়ে বলে উফ, এই বুড়া বেটার বুড়া বেটি না পারছি না, উফ বলে কিনা? এই যে নিজে বিরক্ত হয়ে উফ বলা, অথবা তাদেরকে দুঃখ দেওয়া, হেরা উফ বলা, একই কথা। আল্লাহ নিষেধ করছেন উফ বলিও না। এটা আল্লাহর কথা। দুনিয়ার কোনো মানুষ যদি বলতো আপনি মানতেন না, মানতেন, অসুবিধা ছিল না। রব বলছেন তুমি তোমার মা বাবাকে উফ বলিও না।
এমন কুলাঙ্গার সন্তান আছে মা বাবারে মারে, গালি দেয়, আছে না নাই? গালি পর্যন্ত দেয়, মারে। আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। কেন বলছেন বুড়া অবস্থায়? কারণ মা বাবার যদি শক্তি থাকে, মা বাবার গায়ে যদি শক্তি থাকে, কর্ম কাজ করার মতো যদি সক্ষমতা থাকে, তাহলে যদি সন্তান না করে অসুবিধা নাই, মা বাবা বাঁচতে পারবে, চলতে পারবে। কিন্তু রব বলছেন যখন তুমি দুর্বল অবস্থায় পাও, কাজ করতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ওই অবস্থায় যদি পাও তাহলে উফ বলিও না। আর যদি মা বাবার গায়ে শক্তি থাকে, ওই সময় উফ বললে মা বাবা বলবে চাহ চলে যা, তুই না থাকলে আমার চলবে, গায়ে শক্তি আছে তো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন বৃদ্ধ অবস্থায় পাও, দুর্বল হয়ে গেছে, এমন অবস্থায় যদি পাও, উফ বলিও না। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবারে দমক দিও না। কার আদেশ, কার নিষেধ, কে নিষেধ দিবেন? আল্লাহ তাআলা নিষেধ দিবেন। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবারে দমক দিও না। ও ভাই, রব বলছেন দমক দিও না। দুনিয়ার অনেক কুলাঙ্গার সন্তান মা বাবারে দমক দেয় কিনা বলেন? আল্লাহর আদেশ। কেউ যদি দমক দেয় তাহলে সে কি আল্লাহর আদেশ মানছে? মানলো না। আল্লাহ বলছেন দমক দিও না। এনে দমক দেয়, শুধু দমক দেয়, গালিও দেয়। এমন কুলাঙ্গার আছে মারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এবার প্রশ্ন দাঁড়ায়, হুজুর মা বাবারে দমক দিব না, কোন ভাষায় কথা বলবো? দেখেন দুনিয়ার প্রেসিডেন্টের সাথে কেমন ভাষায় কথা বলতে হবে আল্লাহ তাআলা বলে দেন নাই। দুনিয়ার চেয়ারম্যান সাহেবের সাথে কেমনে কথা বলবেন আল্লাহ বলে দেন নাই। হ্যাঁ, বড়দের সাথে আদবের সহিত কথা বলার জন্য হাদিসে আসছে। উস্তাদের সাথে কথা বলার সময় আদবের সহিত কথা বলতে হবে, এটা হাদিসে আছে। কিন্তু মা বাবার সাথে কোন ভাষায় কথা বলবেন দুনিয়ার কেউ বলে দেয় নাই, আল্লাহ তাআলা বলে দিছেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দাম আসেনি? বলেন মা বাবার দাম আসেনি? কোন ভাষায় কথা বলতে হবে? রব বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল, তুমি বলো, কাওলান কথা, কারীমা সম্মানী ভাষায় কথা বলো। কারীম আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি কিনা? কারীম মানে সম্মানী, এমন সম্মানী যার কোনো তুলনা নাই। কারীম এটা কোরআনের ভাষা। সম্মানী ভাষায় কথা বলো মা বাবার সাথে। দুনিয়ার সবচেয়ে দামি ভাষায় কথা বলতে হবে মা বাবার সাথে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে কারীম ভাষায় কথা বলো, মানে সম্মানী ভাষায় কথা বলো, আদবের সহিত কথা বলো। ও ভাই, আল্লাহ তাআলার আদেশ আমরা মানি না, এই জন্য আমাদের দুর্দশা। তারপরে রব বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দয়া, তোমার ভালোবাসা, তোমার বিনয় তাদের সামনে বিছিয়ে দাও। তোমার দয়া, ভালোবাসা, বিনয়ের সহিত তাদের সামনে ডানার মতো বিছিয়ে দাও। এর অর্থ হলো তোমার অর্থ উপার্জন, তোমার সম্পদ তাদের জন্য দিয়ে দাও। আর তুমি বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো হে আমার রব, আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন। শৈশবে তারা আমার প্রতি যেভাবে দয়া মায়া করেছে, শৈশব কাকে বলে? দুনিয়াতে যেদিন আমি এসেছিলাম, ছোটবেলার কথা ভুলে গেছি আমরা, স্মরণ আসেনি কিছু? মনে আছে? মায়ের পেটে লাথি দিছি আমরা, আর কারো মনে নাই? 10 মাস সবাই মায়ের পেটে ছিলাম, এখন কেউ বলতে পারি না। মায়ের কলিজায় লাথি দিছি, গভীর রজনীতে মায়ের ঘুম ভেঙে গেছে, মা ঘুমাইতে পারে নাই আপনার আমার লাথির কারণে। পেট ব্যথা উঠে গেছে, মা বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে, মার ঘুম নাই। 10টা মাস প্রত্যেকের মা আমাদের নিজ নিজ মা আমাদেরকে লালন করেছে।
একটা মায়ের গর্ভধারিণী মায়ের দুঃখ আরেকজন মা ছাড়া দুনিয়ার অন্য কেউ বুঝবে না। আপনি আমি যে পুরুষ আছি এটা আমরা অনুমান করতে পারবো না। পৃথিবীতে যেদিন আসলাম, আপনি আমি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আসার পরে আপনার আমার বাসা ছিল কান্না, ঠিক না? আপনার আমার ক্ষুধা লেগেছে, বলতে পারি নাই মা আমাকে দুধ দাও, এই কথা বলার শক্তি সামর্থ্য নাই। আমার যখন ক্ষুধা লাগলো আমি কান্না করা আরম্ভ করলাম, মা বুঝে ফেলছে আমার সন্তানের খাবারের প্রয়োজন। মা দৌড়ে কুলে নেয়, দুধ পান করায়, কাঁধে নিয়ে হাঁটে। প্রথমে পৃথিবীতে আসার পরে কান্না ছাড়া আপনার আমার কোনো বাসা ছিল না। কান্না দিয়ে মা বাবারে বুঝাইতাম, ও মা আমারে কুলে নেন, ও মা আমি পেশাব করে দিছি, বলতে পারি না। মায়ের কতদিন কাপড় নষ্ট হয়ে গেছে আপনার আমার পেশাব পায়খানার কারণে। গভীর রজনীতে পেশাব করে দিছি, মা দেখলো সন্তান ঠান্ডার মধ্যে পড়ে আছে, টান মেরে বুকের মধ্যে নিয়ে নেয়, তারপরও সন্তানটারে ওই পেশাবের মধ্যে রাখে না। কেমন দয়া করেছেন দেখেন, কেমন দরবের কাছে আমরা করি। শৈশবে যেইভাবে আমাকে আমার মা বাবা লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবারে ওইভাবে দয়া করো। কেমন দয়া, টান মেরে বুকে নেয়, তারপরও সন্তানের গায়ে ঠান্ডা লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? না। সম্মানিত হাজিরিন, এমন দয়া করেছে মা বাবা। কিছুদিন যাওয়ার পরে আমি বসলাম, হাঙ্গুর গলা দেওয়া শুরু করলাম, চলতে ফিরতে লাগলাম। মা বাবা আপনাকে আমাকে ধরে ধরে হাঁটা শিখাইছে, ঠিক না? মা বাবা আপনাকে ধরে ধরে হাঁটা শিখাইছে। 2 বছর 2.5 বছর পর্যন্ত মা নিজের বুকের দুধ পান করাইছে আমাদেরকে। মা বাবা আপনাকে আমাকে শৈশবে কত কষ্ট করে কুলে নিয়েছে, পেশাব করে দিয়েছি বিছানায়, মা টান মেরে বুকের মধ্যে নিয়ে নিস, তারপরে সন্তানের ঠান্ডা লাগতে দেয় না। মা বাবা আপনাকে আমাকে হাঁটা শিখাইছে, মা বাবা আপনাকে কথা বলা শিখাইছে। 2 বছর মা দুধ পান করাইছে। সন্তানের ঠান্ডা লাগবে বিদায় মা গোসল করে সাথে সাথে দুধ দেয় না। না, এখন যদি দুধ পান করে সন্তানের ঠান্ডা লাগবে, সতর্কতা অবলম্বন। মা খাবার খাইতে সাবধানে খাইছে, যদি আমার সন্তানের অসুবিধা হয়, ওই মায়ের সাথে ওই বাবার সাথে কথা বলতে হবে কাউলান কারীমা, সম্মানী ভাষায়। শৈশবে মা বাবা আপনাকে আমাকে যেমন কষ্ট করে লালন পালন করেছে, রবরে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, তুমি আমার মা বাবার প্রতি দয়া করো ওইভাবে যেভাবে শৈশবে তারা আমারে লালন পালন করেছে। এই দোয়াটা অনেক দামি। এই দোয়া করানোর জন্য যদি আপনি মনে করেন দুনিয়ার সমস্ত আলেমদেরকে জমা করবেন, আপনার মা বাবার জন্য দোয়া, ও ভাই আপনার বাবার জন্য দোয়া করলে আমার চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। আপনার মায়ের জন্য দোয়া করতে পারি, কিন্তু দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু সন্তানের হৃদয়ে যখন মা বাবার কথা উঠবে, বাবার আদরের কথা স্মরণ হবে, মায়ের আদরের কথা স্মরণ হবে। সন্তান কিছু জানে না, কিছু পারে না, কিন্তু মা বাবার ভালোবাসার কথা স্মরণ করে যদি সন্তান চোখের পানি ছেড়ে দেয় আর বলে রব্বির হামহুমা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি সন্তানের পড়বে জমিনে, আল্লাহ তাআলা আযাব মাফ করে দিবেন কবরে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে কথা বলার জন্য রব আদেশ করেন নাই, কিন্তু মা বাবার সাথে কারিমা ভাষায় কথা বলার জন্য রব আদেশ করেছেন। সম্মানিত হাজিরিন, মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তারপরও সন্তানেরা গরম ভাষায় কথা বলতে পারবে না, খারাপ কথা বলতে পারবে না।
মা বাবা যদি খারাপ কোনো কাজের আদেশ দেয় সেটা করবে না, কিন্তু বিনয়ের সহিত সম্মানের সহিত বলবে মা এটা আমি পারবো না, বাবা এই আদেশ আমি মানতে পারবো না, গুনার কাজের জন্য যদি আদেশ দেয়। অসংখ্য দৃষ্টান্ত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বড় ভালোবাসতেন। এমন ভালোবাসতেন, মা ছাড়া কিছুই করতেন না, মা ছাড়া কিছুই বুঝতেন না। মা বক্ত, এরকম অনেক সন্তান আছে না সমাজে, কয় আমার বিয়ার বেলায় কয় আমার মার পছন্দ, আর কোন দেখতাম না আমার পছন্দ, ইলা আসেনি বক্ত। এটা মন্দ কিছু না, বক্ত না থাকুক, অসুবিধা কি? মায়ের প্রতি শ্রদ্ধা থাকুক, একজন তার ব্যক্তিগত করে আমরা মন্তব্য দরকার নাই, মারে ভালোবাসে করুক না। মা ছাড়া কিছু বুঝে না এমন সন্তান যেমন সমাজে আছে। ১৫০০ বছর আগে নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বড় ভালোবাসতেন। মা যা বলতেন তিনি তাই করতেন। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির চেহারা আনোয়ার দেখে, নবীজির সুন্দর ভাষা কথা শুনে, কোরআনের সুন্দর আওয়াজ শুনে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছেন। কিন্তু মা মুশরিকা, ছেলে মুসলমান, মা কাফের। মার কথা হলো না, আমার ছেলে আমি যেটা ধর্ম পালন করি আমার ছেলে এটাই পালন করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো, ইসলাম ছাড়ো, আমি যে ধর্ম লালন করি এটা গ্রহণ করো। দেখেন মা কাফের, ছেলে মুসলমান, কথাবার্তা কেমন দেখেন। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও মা, আপনি যদি 1000 আদেশ দেন আমি পালন করে দেব, আপনি যে কোনো কাজের কথা বলেন আমি করে দেব, কিন্তু ইসলাম ছাড়ার কথা আমাকে বলিয়েন না। উনি বলতে পারতেন তুমি কি বলো, তুমি কাফের, তুমি আমারে এই কথা বলো, বলার অধিকার নাই। আমার রাসূল বলছেন কাফের হলেও খারাপ কাজের আদেশ দিল বিনয়ের সহিত বলতে হবে, না মা এটা আমি পারবো না, বাবা আমি এটা পারবো না, এটা আমারে বলিয়েন না, এটা গুনাহ, আদবের সহিত বলতে হবে। এটা বুঝাচ্ছি আমি। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা দুনিয়ার যত আদেশ তুমি করবে সমস্ত আদেশ আমি পালন করতে রাজি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো আমি কাবার ছেড়ে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এরকম জিদ আপনি আমার সাথে করবেন না, মেহেরবানি করে। আপনি যদি কাবার গ্রহণ না করেন দুর্বল হয়ে যাবেন, একসময় মারা যাবেন। ও মা এটা আমি সহ্য করতে পারবো না সন্তান হিসাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানেন সন্তান ওনারে এত ভালোবাসে, হয়তো জিদ করলে পরে মেনে নিতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কাবার বন্ধ করে দিয়েছেন। একাধারে 1 দিন 2 দিন 3 দিন কোনো কাবার গ্রহণ করেন নাই। একটা মানুষ যদি একাধারে 3 দিন খাবার না খায় স্বাভাবিক দুর্বল হবে। যেমন রমাদান মাস আসলে পরে আমরা এটা কিছুটা বুঝি, আমরা সাহরির সময় পেট ভরে খাই, দেখবেন আসরের পরে মিটার খুব গরম থাকে, ঠিক আছে নি? দেখবেন রমজান মাসে আসরের পরে যত মারামারি হয় অন্য মাসে এত মারামারি হয় না। রমজান মাসে আসরের পরে কেন জানেন, আমরা যে খাবারটা খাই এটা শেষ হয়ে যায়, তখন আর শরীরে খাস করে না, তো অল্পতে আমরা রাগি। বাজারের উত্তর মাথায় খাসা মরিচের দাম নিয়ে লাগছে মারামারি, বাঙ্গাইতে গেছেন বাজারের দক্ষিণ মাথায় আরেক মারামারি, ঠিক আছে নি? কেন খাবার নাই তো অল্পতে আমরা রেগে যাই। মাগরিবের পরে আবার ঠান্ডা, পেট ভরা থাকে তো ঠান্ডা থাকি। দেখবেন আসর পরে রমজান মাসে মারামারি বেশি হয়। জি দেন সম্মানিত হাজিরিন, তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কয়দিন যাবত খাবার বন্ধ? 3 দিন। আর আমরা 12 থেকে 14 ঘন্টা খাওয়া উপাস থাকার পরে মিটার গরম হয়ে যায়, মাথা ঠিক থাকে না। তো উনি 3 দিন যাবত খাবার না খাওয়ার দুর্বল হয়ে গেছেন, কথাবার্তা আস্তে ধীরে বলতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ও মা এরকম করবেন না, মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। এভাবে যদি খাবার না খেয়ে থাকেন আপনি তো মারা যাবেন, অনুরোধ করছি আপনি খাবারটা খান। মা দেখতেছে সন্তান নরম হয়ে আসছে। মা ভাবলেন হয়তো 1-2 দিন যদি এইভাবে যায় আমার সন্তান আমার কথা মেনে নিবে। উনি বললেন,
যত সময় পর্যন্ত ইসলাম ছাড়বে না তত সময় পর্যন্ত খাবার গ্রহণ করব না, প্রয়োজনে মারা যাব। মা বলছেন, নাউজুবিল্লাহ বলেন। কেমন জিদ দেখেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমানের মধ্যে একটা জোশ আসলো। আল্লাহু আকবার। ঈমানের মধ্যে জোশ আসলো। উনি বলেন, মা এটাই কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? মা বলে, হ্যাঁ। তুমি যদি কালেমা না ছাড়ো, ইসলাম না ছাড়ো, নবী না ছাড়ো, ইসলাম ধর্ম ত্যাগ যদি না করো, আমি তোমার মা মরে যাব, খাবার খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এটাই যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন। ও মা, আপনার সাথে বেয়াদবি করতে পারবো না, বড় গলায় কথা বলতে পারবো না, কিন্তু এমন আদেশ আমি মানতে পারবো না। যদি এটাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আপনি আমার মা একবার কেন, যদি 100 বারও মারা যাবেন, তারপর আমি আপনার সন্তান ইসলাম ছাড়তে পারবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। মা কাফের বানানোর জন্য ছেলের কত চেষ্টা করছে, কিন্তু ছেলে মায়ের সাথে খারাপ ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। তাহলে মা বাবা কাফের হলো, খারাপ ব্যবহার করার কোনো সুযোগ। কাফের হওয়া দূরের কথা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, কত দুঃখের কথা, কষ্টের কথা। দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, বাকি সমস্ত শাস্তি আল্লাহ হয় দুনিয়াতে দিবে না, পরকালে দিবে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার নবী বলছেন দুটি শাস্তি দুনিয়াতে হবেই হবে। এক হলো জুলুম, আপনি জুলুম করবেন, আল্লাহ আরো বড় জালিমের দ্বারা আপনি জুলুমের শিকার হবেন দুনিয়াতে মারা যাওয়ার আগে। দ্বিতীয়ত, আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে তেমন ব্যবহার করবে। আপনি আপনার মা বাবার ধমক দিবেন, আপনি রেডি থাকেন, আপনার সন্তান আপনার ধমক দিবে। আপনি আপনার মা বাবাকে মারবেন, আপনি রেডি থাকেন, আপনার সন্তান আপনাকে মারবে। আপনি মারি না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা দুনিয়াতে পাবেন যে যেভাবে ব্যবহার করবে। সম্মানিত হাজিরিন, আরেকজন সাহাবীর কথা বলি, দেখেন মার সাথে কেমন ব্যবহার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই নাম শুনেন নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাহাবী নবীর। বিড়াল ছানার পিতা বলে আল্লাহর নবী মহব্বত করে ডাক দিয়েছিলেন, ইয়া আবা হুরায়রা। আমার নবী আরো সংক্ষেপে ডাকতেন, ইয়া আবু হিররা, মানে মায়া করে ডাকতেন, হে বিড়াল ছানার বাবা। উনি বিড়াল পালতেন, তো রাসূলুল্লাহ সামনে গেছেন, উনার চাদরের ভিতর থেকে বিড়াল লাফ দিয়ে পড়ছে। তো আমার নবী বলেন, মানুষের সন্তানরে যেন আদর করে তুমি বিড়ালটা ওইভাবে আদর করো, ইয়া আবা হুরায়রা, তুমি বিড়াল ছানার বাবা। এরপর থেকে উনি বরকতের জন্য নিজের নাম আবু হুরায়রা রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উনার মা উনারে গালি দেয়, উনাকে মারে। দৌড়ে গেলেন নবীজির দরবারে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি যে কালেমা পড়েছি, মুসলমান হয়েছে, এজন্য আমার মা আমারে গালি দেয় এবং মারে। বিচার নিয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে মারে, এখানে আমি কি করব? আল্লাহু আকবার বলেন। তোমার মা তোমারে মারে, আমি কি করব? তুমি কি বিচার দেওয়ার জন্য এসেছো? আমি বিচার করতে পারবো না। তোমার মা তোমারে মারে, আমি কি করব? রাসূলুল্লাহ বলতেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি বিচার দেওয়ার জন্য আপনার দরবারে আসি নাই, নালিশ দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনি মেহেরবানি করে আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মারে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী রাহমাতাল লিল আলামিন নবীজি দুটি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রার মাকে কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। নবীজি দোয়া শুরু করছেন, আবু হুরায়রা একটা দৌড় দিছেন বাড়ির দিকে। আবু হুরায়রা সাধারণত শান্তশিষ্ট মানুষ, ওনার সমবয়সী বন্ধু বান্ধব যারা, এরা বলে, এ আবু হুরায়রা, কি হয়েছে তোমার, তুমি দৌড়ো কেন? আমাকে রাস্তা ছাড়ো, আমি বাড়িতে আগে যেতে চাই, বাড়িতে গিয়ে দেখতে চাই আমি দৌড়ে আগে যাই নাকি আমার নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। আবু হুরায়রা দৌড়ে গেলেন বাড়ির মধ্যে, গিয়ে দেখলেন দরজা লক করা,
দরজায় আঘাত করলেন, ও মা আমি আপনার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, কণ্ঠের মধ্যে একটা নরম শব্দ পাইলাম, ও বাবা তুমি অপেক্ষা করো আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের মধ্যে পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম মা, আমি দাঁড়িয়ে আছি, মা দরজা খুললেন, দেখলাম মায়ের চুল থেকে পানি পড়তেছে। মা বলতেছেন, আমার সন্তান তোমারে মারার পরে আমি বড় অনুতপ্ত। কেন আমার সন্তানরে মারলাম? আমার সন্তান তো ভালো জায়গায় যায়, মন্দ কোথাও যায় না। ও বাবা তোমারে মেরেছি, এটা বড় অন্যায় করেছি, জলদি করে চলো, তুমি যেই নবীর দরবারে থাকো ওই নবীর কাছে আমারে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর মা উনারে মারছেন, গালি দিছেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন পাল্টা গালি দেন নাই, ধমক দেন নাই। এটার নাম মা। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আপনার আমার নবী বলেন, ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? ক্বালা উম্মুকা তোমার মা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? ক্বালা উম্মুকা তোমার মা। সাহাবী একটু বিরক্ত হলেন, তিনবার বললাম নবীজি শুধু আম্মার কথা বলেন, আব্বার কথা জি বলেন না। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। চতুর্থবার আল্লাহ নবী বললেন তোমার বাবা। প্রথম তিনবার কার কথা? মায়ের কথা। চতুর্থবার বাবা। হকের ক্ষেত্রে মায়ের হক বেশি, আবার মর্যাদার ক্ষেত্রে বাবার মর্যাদা বেশি। এটা বুঝতে হবে। হক সন্তানের কাছে মার বেশি, আর মর্যাদা বাবার বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসা, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছেন। এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন একজন মহিলাকে জানি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। ওই মহিলারে দেখা মাত্র আল্লাহর নবীজি বসা ছিলেন, উনি উনার সম্মানে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম কি আর বসে থাকবেন? সবাই দাঁড়িয়ে গেছেন। এই নবীজি একজন মহিলার দিকে দাঁড়ালেন। ওই মহিলা নবীজির কাছে আসলেন। আল্লাহ নবী ইশারা দিলেন, সাহাবায়ে কেরাম দূরে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম রাহমাতাল লিল আলামিন নূর নবীজির নিজের শরীর মুবারক থেকে চাদর কানা খুলে চাদর মুবারক কানা নিচের মধ্যে বিছাই দিলেন। ওই চাদরের মধ্যে মহিলা এসে বসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সারা দুনিয়ার সরদার নেতা, সমস্ত নবীদের সরদার নেতা রাহমাতাল লিল আলামিন নবীজির চাদর মুবারক বিছিয়ে দেন। ও ভাই, দুনিয়াতে কে কারে দেয়? সর্বোচ্চ মুরিদানে তার মুর্শিদরে দেয়, ঠিক না? গায়ের চাদর নিচে বিছিয়ে দেওয়া সাধারণ কথা না। একজন মহিলার সম্মানে নবীজি বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম নবীজি দীর্ঘ সময় আলাপ আলোচনা করলেন। দীর্ঘ সময় আলাপ আলোচনা করার পরে কিছু হাদিয়া ওই মহিলারে দিলেন। মহিলা দাঁড়ালেন, আমার নবীজিও দাঁড়ালেন। মহিলা চলতে লাগলেন, বের হয়ে যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে আছেন। যত সময় পর্যন্ত মহিলাকে দেখা গেল তত সময় পর্যন্ত নবীজি দাঁড়িয়ে থাকলেন, বসলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এগিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এমন কোন সম্মানী মহিলা যে মহিলার জন্য দু জাহানের সরদারের চাদর মুবারক বিছিয়ে দেওয়া হয়? আমাদেরকে একটু বলুন। আল্লাহ নবী জবাব দিলেন, রে সাহাবীরা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, মানুষ কি একবারে মোটামুটি কম নিয়ে পর্যাপ্ত আছেন তো আপনারা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারা যারা দোকান ফাটে আছে, বাড়ি ঘরে মা বোন আছে, এরা তো বুঝতো না যে মাঠে এখন মানুষ আছে। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চাদর মুবারক বিছিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়ার সম্মানে ওই মহিলার দুধ পান করছেন। এভাবে মাদেরকে সম্মান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, বাবাদেরকে সম্মান দিয়েছেন আমার নবী। সম্মানিত হাজিরিন, মা বাবার দোয়া, নেক দোয়া যেমন কবুল হয়, বদ দোয়া কবুল হয়। মা বাবা যেটা করবে সেটাই কবুল হবে সন্তানের জন্য। রাগ করে যদি একটা বদ দোয়া দিয়ে কবুল হয়ে যায়,
এই জন্য মা বাবারা ঢং করে সন্তানকে গালি দেওয়া উচিত না। মা বাবারা ঢং করে সন্তানকে গালি দেওয়া উচিত না। এটা যদি কবুল হয়ে যায় শেষ সন্তানের জীবন, কখনো বলা উচিত না। আসেন দৃষ্টান্ত নেই আমরা, কোনো দুনিয়ার কোনো কিচ্ছা না, একবারে সহিহ বুখারীর হাদিস। বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। আমার নবী বলছেন ঘটনা, সহিহ বুখারীর হাদিস। উনি তখনকার সময়ের সবচেয়ে বড় বুজুর্গ বান্দা। ওনার একটা খানকা ঘর ছিল, ওই জায়গায় সবসময় থাকতেন, ইবাদত করতেন। মানুষ আসতো, পরামর্শ দিতেন, বিভিন্ন ধরনের দোয়া দুরুদের জন্য আসতো, উনি দিতেন। সবসময় ইবাদতে থাকতেন। তো একদিন নামাজে দাঁড়াইছেন, অনেকদিন পরে মা অনেক দূর থেকে বাড়ি থেকে আসছেন। মা এসে ডাক দিছেন, হে জুরাইজ। আমার জুরাইজ সন্তান বলে একবার, কোন কোন মুফাসসিরিন কেন বলছেন 3 বার ডাক দিছেন। মা যখন ডাক দিছেন দরজার বাহির থেকে, তখন জুরাইজ ছিলেন নামাজে। চিন্তা করলেন, আমি এখন নামাজে, এখন মায়ের ডাকে সাড়া দিব নাকি এখন নামাজে আছি, নামাজ শেষ করবো। টেনশনে পড়ে গেছেন। ওনার কথা হলো না মায়ের ডাকের, যেহেতু তো আমি তো রবের সামনে আছি, নামাজ ভাঙ্গা যাবে না। উনি নামাজে রয়ে গেছেন। ওনার কথা হলো মার ডাকে সাড়া দিব নামাজের পরে। ওনার তো ভালো উদ্দেশ্য, ওনার নিয়ত তো কোনো মন্দ না। নামাজে দাঁড়াইছেন, নামাজ তো ভাঙ্গার কোনো সুযোগ নাই। ওনার কথা হলো আমি নামাজ শেষে মাকে আমি জবাব দিব। মা 1 বার অথবা 3 বার ডাক দিছেন, সন্তানকে ডাক দিছেন মা। মার মনে আইছে সন্তান এত বড় সাহস, আমার ডাকে সাড়া দেয় না। উনি বুদ্ধ দিয়ে দিছেন, মন থেকে একটা বুদ্ধ আর চলে আসছে যে আল্লাহ যেন তাকে জিনাকারীর, তোরকে যেন জিনাকারীর মুখ না দেখে মৃত্যু না দেয়, এইভাবে একটা বুদ্ধ দিয়ে দিছেন। এই বলে চলে গেছে মা। আল্লাহর ওলি জুরাইজ উনি নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে দরজা খুলে দেখেন কেউ নাই, মা নাই। মায়ের আওয়াজ শুনলেন নামাজ অবস্থায়, এখন মা নাই। দৌড়ে গেলেন, বাড়ির দিকে রওনা দিলেন। এসে বলেন, মা, ও মা, তুমি আমাকে ডাক দিয়েছিলে, তখন আমি ছিলাম নামাজে। নামাজে থাকা অবস্থায় জবাব দিতে পারি নাই গো মা। কিসের জন্য ডাক দিয়েছিলেন, কি প্রয়োজনে ডাক দিয়েছিলেন আমার একটু বলেন। মার দিল নরম হয়ে গেছে। ও বাবা, আমি মনে করেছি তুমি ইচ্ছা করে জবাব দেও নাই, আমি রাগ করে চলে আসছি, তোমার জন্য তো বদ্ধ করে দিয়েছি। সাথে সাথে সন্তানের প্রতি দরদ, বললেন, আল্লাহ তুমি আমার সন্তানদের রক্ষা করিও। সুবহানাল্লাহ। আগে বদ্ধ কবুল হয়েছে, এখনের নেক দোয়া কবুল, দুইটাই কবুল হয়েছে। আগের বদ্ধ কবুল হয়েছে, এখন নেক দোয়া কবুল। এখন ফলাফল দেখেন। কিছুদিন পরে দেখা গেল একজন মহিলা ওই জুরাইজের কাছে এসে বলে, ও জুরাইজ, আসো দুইজনে আনন্দ করি, ফুর্তি করি, তুমি আমাকে উপভোগ করো। উনি বলেন, নাউজুবিল্লাহ, আমার দ্বারা সম্ভব না এমন কাজ করা। খারাপ মহিলারা, দেহ ব্যবসায়ীরা আছে না নাই সমাজে? আছে। উনি বললেন, না, আমার দ্বারা সম্ভব না। ওই মহিলা জিদ করে এক রাখালের সাথে গিয়ে খারাপ কাজ করেছে। খারাপ কাজ করার কারণে তার পেটের মধ্যে সন্তান চলে আসছে। সন্তান পৃথিবীতে আসার সময় গনিয়ে আসছে। আলামত বোঝা যায়, সমাজের মানুষরা ধরছে, এ মহিলা, তোর তো স্বামী নাই, তোর পেটে বাচ্চা কিভাবে আসলো? মহিলা বলে, ওই যে জুরাইজ নামে তোমরা যারে ওলি মানো, সেই কাজ করছে। নাউজুবিল্লাহ। আসলে উনি করে না, এটা মার বুদ্ধার ফল। এলাকাবাসী বলে, যারে আমরা আল্লাহর ওলি জানি, এত খেজমত করি, এত সেবা করি, আর সে বুঝি কাজ করছে। যে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেশি, এমন ঘটনা যদি শুনে মানুষের রাগ করবে না? আর এই মানুষটা বুঝি কাজ করছে। এলাকার সবাই মিলে গিয়ে জুরাইজ আল্লাহর ওলির খানকা গড়টা ভেঙে ফেলছে। মাটির খানকা গড় ছিল, ভেঙে দিছে। যে তোমারে আমরা বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, তুমি বুঝি কাজ করছো। ওনারে ধরে পুলিশে দিয়ে দিস। বাচ্চা জমিনে আসছে, বিচার আরম্ভ রাজ দরবারে। সম্মানিত হাজিরিন, হাকিম প্রশ্ন করলেন, জুরাইজ, তোমার কিছু বলার আছে কিনা? উনি বলেন, এই কাজ তো আমি করি নাই। তোমার সাক্ষী কোথায়? যে আমার সাক্ষী যেই সন্তান পৃথিবীতে আগমন করেছে তাকে প্রশ্ন করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, শিশু বাচ্চারা কথা বলতে পারে সাধারণত? জি না, কথা বলতে 2-3 বছর লাগে না, আস্তে আস্তে কথা বলে। হাকিম বলছে যে আসলে তুমি পাগল হয়ে গেছো। তুমি যদি পাগল না হতে এমন কথা বলতে না, আর তুমি পাগল হয়েই কাজটা করছো। শিশু বাচ্চা কিভাবে কথা বলে? এই পৃথিবীতে মোট 4 জন শিশু কথা বলেছেন। কয়জন শিশু?
এর মধ্যে একজন উনি বলেন, প্রশ্ন করে দেখো না। হাকিম একটু কৌতূহল হলেন, বলেন দেখি আচ্ছা প্রশ্ন করে কি হয়। এবার হাকিম বলেন, এই ছেলে তুমি বলো তোমার বাবাকে আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন মায়ের দোয়ায়, সুবহানাল্লাহ বলেন। ওই যে মা দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা করে, এবার আল্লাহ রক্ষা করতেছেন। শিশুর জবান আল্লাহ খুলে দিলেন, শিশু বাচ্চার জবান খুলে গেছে। সে বলে, উনি আমার বাবা নয়, আমার বাবা হলো অমুক জঙ্গলের অমুক রাখাল। বিচারপতিও মাফ চায়, যারা খানকা ঘর ভেঙেছিল তারাও মাফ চায়। হুজুর আমরা ভুল করছি, আমরা মাফ করে দেন, আমরা অনুমতি দেন, আপনার মাটির খানকা ঘরকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। আগে ছিল মাটির ঘর, এখন স্বর্ণের ঘর। উনি বলেন লাগবে না, কিন্তু প্রস্তাব দিছে তো স্বর্ণের ঘর বানাইবার জন্য প্রস্তাব দিছে। আমরা মাটির ঘর ভেঙে ফেলেছি, সবাই মিলে স্বর্ণের ঘর বানিয়ে দিব আপনারে। মায়ের প্রথমে বৌদ্ধয় উনি কত বড় অপবাদে শিকার হলেন, আবার মায়ের নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা আবার মর্যাদা বাড়াই দিলেন। তাহলে মার নেক দোয়া কবুল হয়, বৌদ্ধও কবুল হয়। কাবাগরের একজন ইমাম হয়েছেন মায়ের বৌদ্ধয়। আপনারা ইতিহাস জানেন না? কালো রঙের একজন ইমাম ছিলেন, কাবাগরের ইমাম, খুব দুষ্টা ছিলেন। মা বৌদ্ধ দিতে গিয়ে বলেন, আল্লাহ যেন তোরা কাবাগরের ইমাম বানায়। কাবাগরের মা বৌদ্ধ দিছে নাকি? আল্লাহ এটা কবুল করে ফেলছেন। উনি মায়ের বুদ্ধ হয়, কাবাগরের ইমাম হইছেন। কেউ নেকদায় হয় আর কেউ বুদ্ধয় হয়। এই জন্য রাগ করে সন্তানের জন্য ভালো দোয়া করবেন। রাগ উঠছেন, সন্তানে বেশি দুষ্টুমি করে বলবেন আল্লাহ যেন তোর ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। রাগ করে বলবেন, কবুল হইলে ওই তো পারে। কথা বুঝছেন না? কিন্তু আমরা খারাপ কথা বলি, অনেক সময় ফলে যায়, সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। তো উনি ইমামও আর কথা কেন বলছেন? কারণ ইমামই গেলে মানুষ একবারে সোজা চলে। ইমাম সাহেবের প্রতি মানুষের নজর কম না বেশি? কথা বলেন না আপনারা? বাংলাদেশের যত ইমাম মুয়াজ্জিন আছে এরার প্রতি মানুষের সিসি ক্যামেরা লাগায়নি। এলাকার সব মানুষ ইমাম মুয়াজ্জিনের প্রতি সিসি ক্যামেরা এইভাবে ধরা। ইমাম সাহেব কিভাবে আটছে, যা বিপদ ইমাম সাহেবের। একটু রুশে আটলে হয় হুজুর দাওয়াত কয়টা, একটু আস্তে আটলে হয় কয় জায়গা খাইছুন আজকে। মানে জুড়ে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, যত বিপদ। কি ইমাম সাহেবে যদি একদিন তার বউরে মনে হয় ফর্দার সহিত মোটর সাইকেল দিয়ে নিয়ে যায়, কয় দেখছো নি খারবারটা, ইমাম সাহেব তার বউরে মোটর সাইকেল তুলে নিয়েছে। ফর্দা দিয়ে নিলেও সমস্যা, আর হে বেফর্দা বিয়া যায় কোনো অসুবিধা নাই, যেমন তুই বহরের। এই হলো আমরার অবস্থা। মানে ইমাম সাহেবের প্রতি সিসি ক্যামেরা লাগাই। ইমাম হইলে মানুষ সুযোগ চলা লাগে, আর ইমাম সাহেব হইলে কি যেমন মনে চলা যায়। উনি সকলের সম্মানী মানুষ, উনার পোশাক থাকবে সুন্দর, উনার ব্যবহার, উনাকে সবাই আপনি বলে কথা বলে। এই জন্য ইমাম হলে অবশ্যই উনি সাবধানতা অবলম্বন করবেন। এই জন্য মা বুদ্ধ দিয়েছিলেন, আল্লাহ যেন তোর ইমাম বানায়, খাবা করে ইমাম, একবারে হেড অফিসের ইমাম, সুযোগ জিতে তুই, আর যাতে দুষ্টামি না করস, আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বুদ্ধ দিলে ভালো বুদ্ধ দিবেন, যাতে খাস হয়। বলবেন আল্লাহ যেন তোর ডাক্তার বানাই দে, ডাক্তার হইলে তো ভালোই হইলো, ঠিক আছে না? আমরার মা দেশের মা বুদ্ধ দেয়, আল্লাহ যেন তোর ঠাটাফুড়ে মারা, এইরকম বুদ্ধ দেয়। আস্তাগফিরুল্লাহ, এরকম করবেন না। যদি কবুল হয়ে যায় এটা ঠাটাফুড়ি মরবো। কথা বুঝছেন না? এই জন্য মা বাবা যারা আছেন ভালো বুদ্ধ দিবেন, ভালো দোয়া করবেন। বুদ্ধ দিবেন না, যদি চলেই আসে মানে ভালো একটা শব্দ উচ্চারণ করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে মা বাবার নেক দোয়া কবুল হয়, বুদ্ধও কবুল হয়। আবার আরেকটা নেক দোয়া কবুলের দৃষ্টান্ত দেই। আপনারা বিরক্ত হইতেছেন না তো আমার প্রতি? আরেকজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিস শরীফের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ইমাম বুখারী শরীফ। উনি যখন জন্মগ্রহণ করেন, উনার মা মান্নত করছেন যে আমার সন্তানদের ইসলামের জন্য দিয়ে দিব, ইসলামের খেদমতের জন্য দিয়ে দিব, মান্নত করছেন মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় হতে লাগলেন। মা লক্ষ্য করে দেখলেন সন্তানের চোখ আছে কিন্তু চোখের আলো নাই, সন্তান দেখে না। মা অনুমান করছিলেন সন্তান এরকম ভাবে চায় ঠিক আছে, কিন্তু চোখের আলো নাই, দেখে না। মা এটা বুঝে ফেলছেন। মায়ের কলিজার মধ্যে আঘাত লাগলো, আল্লাহ সন্তানকে তোমার নামে ওয়াকফ করে দেব, ইসলামের নামে দিয়ে দিব। সে যদি অন্ধ হয় কিভাবে দিনের খেদমত করবে? একদিন মা পবিত্র হয়ে ওযু করে নামাজ পড়ে লম্বা সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করছেন। আল্লাহ, এমন কান্না মায়ের চোখের পানি বৃথা যায় না। মা দোয়া করতে লাগলেন,
আল্লাহ আমার সন্তানরে ইসলামের জন্য দিব, দ্বীনের খেদমতের জন্য দিব। চোখ যদি না থাকে কিভাবে খেদমত করবে? ও মালিক, আমার সন্তানের চোখের আলো যত সময় ফিরিয়ে না দিবে তত সময় আমি আমার সন্তানের মাথা তুলব না। লম্বা সেজদার মধ্যে পড়ে মা কাঁদতেছেন। হঠাৎ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলা অবস্থায় মারে জড়িয়ে ধরলেন। ও মা, এতদিন জানি আমি কোন অন্ধকার জগতে ছিলাম, এখন জানি নতুন একটা আলোকিত জগতে এসেছি। এতদিন কিছুই দেখতাম না, এখন সবকিছু দেখতেছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল, সন্তানের চোখের আলো ফেরত পাইছে। মায়ের নেক দোয়া অসংখ্য আছে। মায়ের নেক দোয়ার কারণে বড় হইছে, মায়ের বুদ্ধার কারণে একবারে ধ্বংস হইছে। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি না নাই? বলেন রাজি আছি কিনা? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট। মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। মা বাবাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মানে কি? মা বাবার সেবা করবেন জান্নাত আছে, মা বাবার নাফরমানি করবেন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। তিনবার বলছেন যে তার মা বাবার দুইজনকে জীবিত হয়ে অথবা দুইজন থেকে একজনকে জীবিত হয়ে জান্নাত হাসিল করতে পারলো না। মা বাবা জান্নাত যাওয়ার মাধ্যম। এই পৃথিবীর বুকে মা বাবার মতো আপন কেউ নাই। সন্তান বিদেশের জমিনে যায়, 5টা বছর পরে সন্তান যখন দেশে ফিরে, সবাই অপেক্ষায় থাকে কি আনছে। বাতিজা সন্তান সবাই হাজির, আমার জন্য কি আনছেন? সবাই জিনিসের অপেক্ষা করে। ওই সন্তান যখন মহব্বত করে মা বাবার জন্য একটা জিনিস আনে, মা বাবা বলে, কেন তুই আমার জন্য এতটা টাকা নষ্ট করলে? ঠিক না? এই কথা আর কেউ বলে না, মা বাবা বলে। 5 বছর সন্তান বিদেশ ছিল, মা সন্তানের মুখের দিকে চাইছে, আমার সন্তানের মুখটা শুকাই গেছে। যখন দেশে ছিলে রে বাবা, নিজের হাতে তোরে খাওয়াইছি, বিদেশ কি জানি তুই খাইলে। 5 বছর আগের সন্তানের পছন্দের খাবারটা মা রেডি করে সন্তান রে দে, নে বাবা, অনেকদিন পরে দেশে আসছ, নে তোর প্রিয় খাবারটা আমি রেডি করে দিলাম, এটার নাম মা। বহু বাবা এই জমিনে আছে, ঈদের সময় নিজে পুরাতন জামা পরে সন্তানরে নতুন জামা দেয়, এমন বাবা আছে না নাই? এখানে থাকতে পারেন। ঈদের সময় নিজে পুরাতন জামা পরে কিন্তু সন্তানরে নতুন জামা দেয়। বাবা কমকে সন্তানরে বেশি খাওয়ার চেষ্টা করে, বেশি খাওয়ানোর চেষ্টা করে যেন সন্তান ভালো থাকে। আমি আমার ছোটবেলার একটা কথা এখনো মনে আছে, যে খাবারে বইলে দেখা যায় আব্বা অনেক সময় গোস্তের টুকরা আমার প্লেটে দেয়। আমি ওই সময় মনে মনে ভাবতাম, আচ্ছা আব্বা যে আমারে দেন, আব্বার কি এটার প্রতি লোভ হয় না, আমারে উনি দিয়ে দেন, বিষয়টা কি? আমার মনের মধ্যে প্রশ্ন জাগতো। কিন্তু আমার সন্তান হইছে, আল্লাহ তাআলা আমার 2টা ছেলে সন্তান দিছে, এখন আমার সন্তান যখন খায় আমি তারে দিই, আমার খুব ভালো লাগে। এটা বাপের ভালো লাগে কিনা? প্রত্যেকটা বাপের ভালো লাগেনি। এটা ঠিক আন্দাজি হইস না, বেটা বাপ না হইলে বুঝা যাইতো না। এটা বাবা হইলে পরে বুঝা যাইব, ঠিক না? এটাও হলে বুঝতো না। সারা জীবন ওয়াজ হলো বাপ হারে হইটা বুঝানি যাইতো না। হ্যাঁ, নিজে যেদিন বাপ হয়ে যাব এ অটোমেটিক বুঝে ফেলবো বাপ কাকে বলে, ঠিক কিনা বলেন? বিয়ার আগে সারা জীবন ওয়াজ করলে খামাইবো? কথা বলেন, খামাইবো না? সম্মানিত হাজিরিন, তো আমার ছেলে খাইলে দেখি আমার ভালো লাগে, তো আমি বুঝলাম আমি যে খাইছি আমার আব্বারও ভালো লাগে। এটার নাম বাবা। ছেলে খাইলে বাবার ভালো লাগে, ছেলে সুন্দর পোশাক কিনলে বাবার ভালো লাগে, ঠিক না? ছেলের যদি একটা ভালো কাজ করে সমাজে বাবার মনটা ভরে যায়। ছেলে যদি কোনো খারাপ কাজ করে বাবার চেহারাটা কালো হয়ে যায়। আমার সন্তানের কারণে আমি আজকে অপমানিত হলাম। সন্তানের অর্জনে বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়, সন্তানের কুকর্মের কারণে মা বাবা সমাজে বেজ্জত হয়, ঠিক কিনা বলেন? মা বাবার সেবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।